ভাবি আমি সারাদিন মায়ের মুখ দেখিনি কদিন, মায়ের মুখ দেখিনি কদিন। বউ কাছে এলে কি যে ভালো লাগে, বউ কাছে এলে কি যে ভালো লাগে। ছুটিয়ে গল্পই আমি করবো সারাদিন। বসে বসে ভাবি আমি সারাদিন মায়ের মুখ দেখিনি কদিন, মায়ের মুখ দেখিনি কদিন, মায়ের মুখ দেখিনি কদিন। দাদা, যার টাকা নি তার এ দুনিয়ায় কোনো দাম। তোমরা আমার চিনতে পারো, আমি তো ঘরের ছেলে বিনোদ কুমার। আমার যখন চাকরি হলো পাড়ার বৌদিরা পাগলা হলো। যে বৌদি ফোন নাম্বার দিচ্ছে, সে বৌদি খাওয়াচ্ছে, সে বৌদি মাখাচ্ছে। কত খেয়েছি, কত মেখেছি, কত ঘেটে নষ্ট করেছি আমি নিজে জানি না। যেই চাকরি চলে গেল পাড়ার বৌদিরা সব ভুলে গেল। এক বুক আশা সব দুমড়ে ঢুকে গেল। আমার অবস্থা দেখে মা বড় মেয়ে দেখে বেদিল। দাদা গো, পেটের জ্বালা বিদেশে করি ফেরি, ঘরে এসে দেখি বউ নি, সহ্য করতে পারি। তোমরা তো বাইরে কাজকর্ম করতে যাও, 6 মাস পরে ফিরলে কি হয়? আমার কি কিচ্ছু হয়নি। মায়েরি কাকা সব জায়গায় ঘন ঘন চিকুরু মেরে উঠতেছে। রক্ত মাংসের ভেতরে কি মধু আছে আজ ঢুকে দেখবো। শালা কারবারে নিকুচি করেছে রে। কিভাবে হাতটা চালালো। এই তুমি হ্যাবা হ্যাবা ফো করছো কেন? কি হয়েছে বলো? মানে ধরে চেলা করছে। দুই যা ঝগড়া মারামারি করে বেলাউজ চেলা করে হাজির। এই গিয়া যাবে কি করে রে? আমি কি বলি শোন, কেন তোমার বেলাউজ চেলা করলো? তোমরা বুঝতে পারো না? ওই দেখো, আমাদের তো একটা গাই, আমাদের ভাগে 15 দিন, দাদাদের ভাগে 15 দিন। 6 মাস বাড়ি ছিল না, হয়তো বাছুর হয়েছে। গাই দেওয়ার গন্ডগোলে দিন বাকি ছিল, হাঁড়ি গইলে হ্যাপা হ্যাপা ফোক হচ্ছিল। একদিন বাকি ছিল, তা অন্যায় ভাবে হাঁড়ি গোলালে তোমার ঘা দেবে না? না না, কি বলতে বুঝতে পেরেছো? ও বলতেছে দিদির কাছে চলো, সেখানে বৌদির আদা থিতুনি করবে, পাটি ফাটাবো ফো করা একবার, গালে বোধ পুরো আমল ঢুকে চাপ। আমি কি বলি শোনো, আমাদের মা বেঁচে আছে, গুরুজন লোক, সে বিচার করবে, যার অন্যায় হবে মা শাস্তি দেবে। শোনো, দাদাদের বাড়ি মা আছে, ওখানে চলো। বসে বসে ভাবি আমি সারাদিন মায়ের মুখ দেখিনি কদিন, মায়ের মুখ দেখিনি কদিন, মায়ের মুখ দেখিনি কদিন। দিদি রে, তুলসী তলায় প্রদীপ দিয়ে স্বপ্ন দেখি, তাই আমি যেন শ্যামে ভুলে যাই। হাতা খুন্তি ঝাঁটা সবাইকে দিলাম আমি টাটা। দিদি রে, চালতা তলায় চাল ভিজানো, আর বকুল তলায় আলো, আর আমার ভাতের রাত 9টা 10টার সময় সেজে বুঝে বেরিয়ে গেল। বললুনি বউ চলো। দিদি রে, মধ্যমত সপক আর মধ্যম বলে বিধবা। যদি বলিস কেন, মধ্যম আর এক ঘর, কিন্তু কাজে কিছু নেই। আমার ভাতা যে কি আমি এখনো খেয়ে করতে পারিনি। তাহলে তো সংসারে একটা গাই আমরা 2 ঘরে ভাগ করে খাই। কালকে ঘুরটার বাজে হয়েছে, আমি দুধ দিতে গেছি, আমাদের সে কোচিনি বংশী গো ভালো কাকি হাঁড়ি নিয়ে ছুটেছে দুধ দিবি বলে। কেন রে বাবা, দিয়েছি ওর গুরুত্ব। ও বাবা রে, বাবা গো বাবা, মা গো, কদিন ভোর আমার কোমরে কি হয়েছে তাকে জান। কোমরটা এত মিশমিশ মিশ করতেছে, মনে হয় আমার কোমরে দাঁত হয়েছে। আর বাবার শরীর খারাপ, প্রথম চালানে দুধটা আমি বাবার বাড়ি পাঠাবো, ও ভালো খাকি দুধ দিতেছে। যে দুধটা এখন প্যাকেট করে নিয়েছি, বাবার বাড়ি দিয়ে আসি যা। আর বাবার আসলে আর বাবা খাবে। হ্যাঁ 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 হ্যাঁ, নাই দুবনি দুবনি। ওই জন্য বলে রে, হাতি পড়েছে গদে আর বানর লাথি মারে। এই ভাগে তোর মাথা খাবো, এই নিবক্স তোর মাথা খাবো। আমার খুড়ি বৌদি মেরে নাড়ি করতেছে, তোর একবার ঢুকে বৌদি। ও বাবা, ইয়ে কি রুনেছে, চোখের কাজল গোবেলা।
এই কলে না তুই আর সাজ দেখছিস কোথায়? আমি যদি সাজি না তোর মাথা একেবারে গোল হয়ে যাবে। ও বাবা গোলের আগে হয়তো পাগল। ও বাবা পায় আবার কি? ও মা নেই পায় কি? এই আমি যখন এই বাড়ির বিয়ে হয়ে আসি রে আমার গার রং জানো ডাসা পিয়ারা। আর এখন কেন দিন দিন শুকিয়ে যাচ্ছি ওই জন্য তো নজর কাটিয়ে দিচ্ছি। ও শরীর ওলা মারতেছ বলে নারকেলের খোলা পাই বেঁধেছো। আচ্ছা এই মুখ না বিচারটা কত বিচারটা কর। না না আমি কি বলছি তোমরা কেন ঝগড়া মারামারি করছো সেই কথা বলো তো। এই তোর মা আমার দুধ ফেলেছে কেন? তোমার দুধ ফাটিয়ে ভাত। আরে কলে না আমার দুধ রে আমার দুধ। কোথায় কি? ও মুখ না ওই দিকে। এই এরকম ঘন দুধ রাস্তা ছড়িয়েছি পাটি ফাটাবো রে। বৌদি আমি কি বলি শোনো, নিজেদের তো ঝড়ঝাড়ি করুনি, মা ডাকো, মা বিচার করবে। তা তোর মা কথা আমি কি জানি রে? ওই সে দেখ তোমাদের বাড়ি মা আছে তুমি জানো না, দাদা কোথায়? তা আমি জানি। সে একটা বাড়ির গার্জেন খায় দায় যায় কোথায়? তোর ব্যবস্থা আজ হবে রে। হাই হাই বিচু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে বয়স হলো, কেমন করে বয়স হলো সেটা জানি রে। হাই হাই বিচু, হাই 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 বিচু আমার গায়ে কামড় দিল রে, হাই হাই বিচু কামড় দিল, হাই হাই বিচু আমার গায়ে। আই মা ভাই এই তোর পুরুষ মানুষ বেভাব কেন? হায় 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 তোর মাথা চুল কোথায় গেল? কি রে? তুই বুঝবি নি কেন? সফরের বাবার সঙ্গে ধরা পড়েছিল, হ্যাঁ। নেড়া করতে ছিল, সেই কোটা মুঠো মেয়ে ধরেছি, সেই কোটা আছে। এই মুখ না তোর ভাইয়ের মা আমার দুধ ফেলে কি করেছে রে? তোর দুধ ফেটে গেছে এই এত বছর। ও মুখ না ওই দিকে রে। কলে না মরবে তোর বেবা। আরে তুই চেটে নে। মোটা দুধ ফেলা যাচ্ছে না। বল। এই বিচির বাবা। এই মামা তুই কি বুঝবি রে, চাপা দেবো। এই যে কি বল? এই যে আর মুখ করতেছে। হ্যাঁ আমি কিছু করেছি তা করে তো ও করেছে, ওরা জানে। এই মুখ তো ওই ফালকে আমি দুধ ফেলছে ও ভাতি দেরি এই দেরি আছে আমি জানা যায় এমনি পারবি। হাই হাই গো লঙ্কার কি ঝাল আর ভাতার ভেড়া করতে মাছ ধরেছে হাল। দাদা তুই তো জানিস জিনিসটা ওই রকম, ওর কাছে হেকাতি করে যাচ্ছি, উল্টো পাল্টা ঘাতে দেবে, আমি সারা জীবন চলতেছি। আমি কি বলি শোন, মার ডাক আলোচনা করে নি, মার ডাক। তা তোর মানে তুই জানিস বাবা মা তোদের বাড়ি থেকে বাইরে কাজ করছি, প্রত্যেক মাসে হিসেবে টাকা পাঠাচ্ছি, টাকাগুলো নিয়ে কি করছিস? মা কোথায় বল? এই কেন টাকা? এই তো আমি শাক কিনেছি। বৌদি মা কোথায়? তোর মা বৃদ্ধাশ্রম। দাদা প্রত্যেক মাসে টাকা নষ্ট করতেছি, মার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, তোর অবস্থা খারাপ করে দেবো রে। কি করবি রে? কি করি মানে? এই আমাদের কোদালটা কোথায়? মাথায় থেকে ঝপ করে নিয়েছো, মার গোপন সম্পত্তি 3 লাখ টাকা, 3 কিলো সোনা আছে, টুক করে তুলবার মা বৃদ্ধাশ্রমে চলে যাবো। সোনার দাম জানো? সোনা নিলে কি কোমরে দৌড়া করবে? কি আজকে লিয়া আমি কি বলি শোনো, আশা করে যখন কানের দুলের মতো হালকা দেওয়া হবে, আপাতত চলো মার কাছে যাই। ভাগ নিতে এসে ভাগ। এই আমি বাড়ি বড় আমার ভাগ আছে। এক কাপ চা হবে না, মার ভাত দেবে না মানে তোমার কিচ্ছু দেবো না। এই মুখ তাহলে চোপড়া করে ধরে একা চড়ে। এই তোর সামনে বৌদি আমার মাথায় তুই কিছু বলবি নি? তোর শুধু চড় মেরেছে রে, তোর মাটির ভিতর গেড়ে দেয়নি কেন? তোর অবস্থা খারাপ করে দেবো রে। দাদা নয় মাকে ফেরা, বৌদির করবো না না জানি না আমি। এই চুল বাড়ার তেলটা তবে তুই কিনে দিবি। তোর বইয়েরা আমি তেল লো। তুই দিবি। দাদা নয় মাকে ফেরা, বৌদির করবো না না, দাদা নয় মাকে ফেরা, বৌদির করবো না না জানি না আমি। চুল বাড়ার তেলটা তবে তুই কিনে দিবি। চুল বাড়ার তেলটা তবে তুই কিনে দিবি। চুল বাড়ার তেলটা তবে একা চড়ে মতর বদন বের করে দেবো জানিস। তোর ভাই আমার রস করতেছে, তুই তার সাথে রস করতে লেগে গেলি, তোর ভাই মৃত্যু তো আমার হাতে লেখা রে। দাদা বৌদি উল্টো পাল্টা বলতেছে, আমার মৃত্যুরে গোড়া দিলে কা, সাবধান করতে বল, নাহলে এক ধাতে সব খেতে দেবো। কি করবি তুই? কি করবি? কি করবি বলে? এই যাও না যাও এই মুখ করি আমার সামনে আমার ভাতার গা হাত, তোর মদর করবো আমি চিৎপাত। ও ভালো খাকি, তুই কপা তোমার আইটেম শিখেছি রে, আমার কাছে কত তোমার আইটেমটা তুই দেখে নে।
একদম ঢুকে দেবো একদম। এই তুই তো বিরাট কেরান শিখেছি। ভাসুর মানি না, বড় বড় চাঁদের মানি না, তোর অবস্থা খারাপ করে দেবো রে। ঘাটের মোড়া থাকি ঘাটে উড়ে এসে চলে বসে, ঘাটের মোড়া থাকি ঘাটে উড়ে এসে চলে বসে। এই মগা কি রে? চুল বড় তেলটা তবে তুই কিনে দিবি, চুল বড় তেলটা তবে তুই কিনে দিবি, চুল বড় তেলটা তবে তুই। এই ভাবি তো মারো, এই যে বক্স তো মারো, কি বলছিস এই ভাবি দিদা। ওরে তোরা থাম, কে কে কে? আমি তোমার শাশুড়ি আদুরি। বাবা রে, ও তো গোটা বাঁদুরি। বৌমা দাদা, এইবারে তোর বই তুই সাবধান কর। মার বাদুরি বলেছে, ওর ব্যবস্থা খারাপ করে দেবো। এই তোর নাম বুঝে যাবে না, এতে কি মনে করছিস রে? এই মুখ পাতে দাদু চোপড়া করছো। ওদিন ছানার কামলা করে হাল্লা শোনা দেবো না। ভাগের ভাগ ফেলে দে না, ওরে ঠেটা বলে ডাটা। কি হয়েছে? আমি ঠেটা বলে ডাটা। তা তুই বলে ডানা না কি ভত পাটা? ওদিন ছানার কামলা করে হাল্লা শোনা দেবো না। ভাগের ভাগ ফেলে দে না, ওরে ঠেটা বলে ডাটা। ঝগড়া কেন করিস কথা শুন তোদের বলি, ঝগড়া কেন করিস কথা শুন তোদের বলি, গানে লেখে হারান্দা। এই কি রে? চুল বড় তেলটা তবে তুই কিনে দিবি, চুল বড় তেলটা তবে তুই কিনে দিবি, চুল বড় তেলটা তবে তুই। তুই পুরুষ না হয়ে যদি পশু হতি না, পাঁটা হিসেবে মা কালীর কাছে তোর বলি দিত মা। ছি ছি ছি, তোর মানুষ জনম ঠিক। ওমা, আমি কি বলি শোনো, তোমার বড় ছেলে বড় বৌমা তোমার ভাত দেবে না। না না দুবুনি। প্রত্যেক মাসের টাকা ফোন পেতে পাঠাচ্ছি, টাকা নিয়ে তোমার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এই সমস্ত জিনিস কিনতেছে। ছি ছি ছি। ওমা, তোমার গোপন সম্পত্তি বটগাছের তলায় 3 কিলো সোনা, 3 লাখ টাকা আছে। টুক করে তুলবো আর আমরা চলে যাব। বাবা রে, ভাগ নিতে এসে ভাগ কোথার কে? তা দুটো আমরা ভাতে দে। আজে কথা বলবে না দস্তুর মতো, এ বাড়ির ছোট ছেলে, সব অধিকার আমার। এই তোর বাপে ঠিক আছে, তুই তো বেজর মা বেজর মা বেজর মা। এই বৌদি আমার বেদনা বলছি, তুই কিছু বলবি না? তুই চুপ করে আছিস? বলবো কি? তুই তো বেসন মা বেসন মা বেসন। দাদা, তুই আমার কি বলছিস? আমি বেজন মা। এই দেখো শুনছো, ওরা আমার বেজন মা কেন বলছে গো? আমি কি সত্যি বেজন মা নাকি? ও মামা, তুমি বলো না গো, বলো না। আমি কি তোমার গর্ভে থেকে পৃথিবী আলাদা কিনা? আমার কি বাবার কোনো পরিচয় নেই? আমি কি বেজন মামা? তুই বলো না, আমি তোমার সন্তান। খোকারে শোন তবে সেদিনের কথা, তোর মা আর আমি একই হসপিটালে ভর্তি ছিলাম। তোকে জন্ম দিতে কিনা খোকা তোর মা মারা যায়, তোর বাড়ি থেকে তোকে কেউ নিতে আসেনি রে খোকা। তুই যখন ক্ষুধায় কাঁদছিলিস, আমি আমার বুকের দুধ দিয়ে তোর ক্ষুধা নিবারণ করেছিলাম। আমি যখন চলে আসছিলাম না খোকা, তুই আমার আঁচলটা যখন শক্ত করে ধরলি না, আমি তোকে ফেলে আসতে পারিনি। তোকে আমি গর্বে ধরিনি ঠিকই, কিন্তু তুই আমার খোকা, তুই আমার খোকা, আমার খোকা, খোকা। পৃথিবী বাবা নেই, মা নেই, তার কোনো বাঁচার অধিকার নেই। ও গো শুনছো, আমি তো এ সমাজের বেজন মা। দাদা রে, আমার তুই ক্ষমা করে দে। আমি সত্যি সত্যি বেজন মা। আমায় আমায় তুমি বিদায় দাও বৌদি। কোনোদিন আমার বলে আমি এ বাড়ি দাবি করতে আসবো না গো বৌদি। আমি যে বেজন মা, তাই এ বাড়ি থেকে চিরদিনের মতো বিদায় নিলাম। দাঁড়া খোকা, কোথায় যাচ্ছিস তুই? যদি না এই বাড়িতে তোর জায়গা হয়, এই বাড়িতে আমিও থাকবো না। এই মুহূর্তে তোদের সঙ্গে ওই গাছতলায় গিয়ে থাকবো। আপদ বিদায় হবে, এবার গোবর গুলা ছড়া দেবো। শয়তানি শয়তানি, তোর জন্য আজ আমার সোনা সংসারটা ভেঙে তন্নমন্দ হয়ে গেল। আর তোর জন্য আমার এই শ্বাস। ভাই রে, আমার খুব ভুল হয়ে গেছে ভাই, আমি তোর ভুল ভুলেছিলাম। ভাই রে, তুই যাস না ভাই, তুই দাঁড়া ভাই, তুই দাঁড়া। আরে ভাই বিরোধ, আমার ভুল আমি বুঝতে পেরেছি ভাই। ভাই তুই ফিরে আয়। মানুষের পরিচয় যার আছে মান সে মানুষটা কেন